সন্দেশখালীর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, এটা যদি যোগী রাজ্য উত্তরপ্রদেশ হতো তাহলে শেখ শাহজাহান, শিবু হাজরার পরিবারের লোক এতক্ষণে শ্মশানে থাকতেন। পাশাপাশি সন্দেশখালীতে মহিলাদের ওপরে অত্যাচারের অভিযোগ করে শাহজাহান, শিবু হাজরার মতো লোকেদের এনকাউন্টার করে মারা উচিত বলেও মন্তব্য করেন সুকান্তবাবু। তার কথায় এই সমস্ত লোককে এনকাউন্টার করে মারা উচিত। লোক দেখাতে এখন গ্রেফতার করা হয়েছে, দুদিন বাদেই ছেড়ে দেওয়া হবে। এটা যোগীজির উত্তরপ্রদেশ হলে এতক্ষণে শাহজাহান হোক বা শিবু হাজরা, বাড়ির লোকেরা শ্মশানে অপেক্ষা করত। রবিবার 11 ফেব্রুয়ারি বাইপাসের ধারে ভর্তি দলীয় নেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে যান সুকান্তবাবু। হাসপাতালের বাইরে এসে সুকান্তবাবু সাংবাদিকদের মুখোমুখি হন। কি বলছেন তিনি শুনুন। পুলিশ চাইছে না, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না যে সন্দেশখালীতে যে ধরনের ঘটনা এবং যে অভিযোগ এসেছে এটা গোটা ভারতবর্ষের সামনে, গোটা বাংলার সামনে আসে। কারণ এটা যদি আসে তাহলে হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে, আনাচ কানাচ থেকে অন্যান্য মহিলারা মুখ খুলবেন যে তাদের সাথে তৃণমূল কংগ্রেস নেতারা কি ধরনের পাশবিক অত্যাচার করে। আমাদের বিধায়ক দল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাচ্ছে। আমি 13 তারিখে যাব, এসপি অফিস বা ডিএম অফিস ঘেরাওয়ের প্রোগ্রাম আমরা নিয়েছি। কেন এই ধরনের ঘটনা ঘটবে এবং এরকম গর্হিত অপরাধ মহিলাদের সাথে এই ধরনের অপরাধ করার পরে অপরাধীরা কেন বহাল তবিয়তে ঘুরে বেড়াবে? এটা যদি যোগীজির উত্তরপ্রদেশ হতো এতক্ষণ শেখ শাহজাহান হোক বা শিবু হাজরা হোক, তাদের বাড়ির লোক এতক্ষণ শ্মশানে অপেক্ষা। বিজেপি নেতা বিকাশ সিং এবং সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। সেই নিয়ে পুলিশের ভূমিকার নিন্দা করেছেন সুকান্তবাবু। তার কথায় উত্তম থানায় বসেছিল, পুলিশ নির্লজ্জের মতন বলছিল তার বিরুদ্ধে অভিযোগ নেই। তার বিরুদ্ধে গর্হিত অভিযোগ আছে, মহিলাদের অত্যাচার করেছে, তারপরেও পুলিশ গ্রেফতার করেনি। উল্টে বিজেপির লোকসভার কনভেনারকে গ্রেফতার করেছে। সিপিএম এর প্রাক্তন বিধায়ক সেখানে ছিলেনই না, তাকেও গ্রেফতার করা হয়েছে। ব্যালেন্স করার চেষ্টা চলছে। কি বলছেন তিনি শুনুন। থানার মধ্যে বসেছিল এবং তারপরে পুলিশ নির্লজ্জের মতো বলেছিল যে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে আমরা অ্যারেস্ট করতে পারছি না। গ্রামবাসীরা বারবার মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে এবং যে ধরনের গর্হিত অপরাধের অভিযোগ জানিয়েছে, যে মহিলাদেরকে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো, তার আগে পার্টির লোক পাঠিয়ে দেখা হতো, তার বাড়ির বউটা শুনল এবং তারপর বেছে বেছে তাদেরকে গোটা রাত অত্যাচার করা হতো এবং দিনের পর দিন, একদিন নয়। তারপরেও পুলিশ অ্যারেস্ট করেনি। উল্টো দিকে আমাদের বিকাশ সিং, লোকসভা যিনি কনভেনার, পুরনো নেতা আমাদের, তাকে অ্যারেস্ট করা হয়েছে। সিপিএম এর প্রাক্তন বিধায়ক যিনি সন্দেশখালীতে ছিলেন না, তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে অন্য জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং এইভাবে দুপক্ষের ব্যালেন্স করা হচ্ছে। ব্যালেন্স করার জায়গা আমরা এই বাংলাকে চিনি যে যেখানে মহিলাদেরকে রাত্রিবেলা করে নিয়ে যাওয়া হবে, মহিলার দাম 1000 টাকা, লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিয়ে মহিলাদের ইজ্জত বিক্রি হবে, সেখানে এই সমস্ত লোকেদের তো এনকাউন্টার করে মারা উচিত। এখন নামে মাত্র অ্যারেস্ট করা হয়েছে, দুদিন পর ছেড়ে দেওয়া হবে জামিনে। তৃণমূল রবিবার রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ওই তালিকায় রয়েছেন 3 জন মহিলা। এই বিষয়ে সুকান্তবাবু বলেন, রাজ্যসভায় গেলে সংশ্লিষ্টরা অবশ্যই লাভবান হবেন, কিন্তু সেই মহিলাদের কি হবে যাদের শেখ শাহজাহান, শিবু হাজরারা অত্যাচার করে? দিনের পর দিন যারা এই অত্যাচারের শিকার, সেই সমস্ত মহিলাদের কথা ভেবেছেন একবারও? তারা কেন সভায় যাবেন? তাদের বিধানসভা বা রাজ্যসভায় স্থান তো হচ্ছে না। কি বলছেন তিনি শুনুন। মহিলাকে রাজ্যসভায় পাঠিয়ে সেই 3 জন মহিলার অবশ্যই লাভ হবে, কিন্তু সেই মহিলাদের কি হবে যাদেরকে শাহজাহান শেখরা, শিবু হাজরারা রাত্রিবেলা করে ডেকে পাঠাবে, গোটা রাত তাদের মনোরঞ্জন করবে এবং তারপরে সকালবেলা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। বা বাড়িতে পৌঁছে দেওয়া না, ছেড়ে দেওয়া হবে পার্টি অফিস থেকে দিনের পর দিন। সেই মহিলাদের কথা ভেবেছেন একবার কি হবে? তারা কোন সভাতে যাবে? তারা তো শাহজাহান সভাতে যাচ্ছে, তাদের তো আর রাজ্যসভায় স্থান হচ্ছে না, বিধানসভাতে স্থান হচ্ছে। সন্দেশখালীর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান যে এটা যদি যোগী রাজ্য উত্তরপ্রদেশ হতো তাহলে শেখ শাহজাহান, শিবু হাজরার পরিবারের লোকেরা এতক্ষণে শ্মশানে থাকতেন।
সুকান্তবাবু আরও বলছেন যে সন্দেশখালিতে মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগ করে শাহজাহান শিবু হাজরার মতন লোকেদের এনকাউন্টার করে মারা উচিত। তার কথায় এই সমস্ত লোককে এনকাউন্টার করে মারা উচিত। লোক দেখাতে এদেরকে গ্রেফতার করা হয়েছে, 2 দিন বাদেই ছেড়ে দেওয়া হবে। এটা যদি যোগীজির উত্তরপ্রদেশ হতো, এতক্ষণে শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরার বাড়ির লোকেরা শ্মশানে অপেক্ষা করত। রবিবার 11ই ফেব্রুয়ারি বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি দলীয় নেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে যান সুকান্তবাবু। হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি কি বলছেন শোনাবো আরো একবার। পুলিশ চাইছে না, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না যে সন্দেশখালিতে যে ধরনের ঘটনা এবং যে অভিযোগ এসেছে এটা গোটা ভারতবর্ষের সামনে, গোটা বাংলার সামনে আসে। কারণ এটা যদি আসে তাহলে হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে আনাচ কানাচ থেকে অন্যান্য মহিলারা মুখ খুলবেন যে তাদের সাথে তৃণমূল কংগ্রেস নেতারা কি ধরনের পাশবিক অত্যাচার করে। আমাদের বিধায়ক দল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাচ্ছে। আমি 13 তারিখে যাব, এসপি অফিস বা ডিএম অফিস ঘেরাওয়ের প্রোগ্রাম আমরা নিয়েছি। কেন এই ধরনের ঘটনা ঘটবে এবং এরকম গর্হিত অপরাধ মহিলাদের সাথে এই ধরনের অপরাধ করার পরে অপরাধীরা কেন বহাল তবিয়তে ঘুরে বেড়াবে? এটা যদি যোগীজির উত্তরপ্রদেশ হতো, এতক্ষণ শেখ শাহজাহান হোক বা শিবু হাজরা হোক, তাদের বাড়ির লোক এতক্ষণ শ্মশানে অপেক্ষা। বিজেপি নেতা বিকাশ সিং এবং সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। সেই নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে নিন্দা করেছেন সুকান্ত মজুমদার। তার কথায় উত্তম থানায় বসেছিল। পুলিশ নির্লজ্জের মতন বলেছিল যে তার বিরুদ্ধে অভিযোগ নেই, তার বিরুদ্ধে গর্হিত অভিযোগ রয়েছে, মহিলাদের অত্যাচার করেছে। এরপরও পুলিশ গ্রেফতার করেনি, উল্টে বিজেপির লোকসভার কনভেনারকে গ্রেফতার করেছে। সিপিএমের প্রাক্তন বিধায়ক সেখানে ছিলেনই না, তাকেও গ্রেফতার করেছে। ব্যালেন্স করার চেষ্টা করছে। কি বলছেন শুনুন আপনারা। একদম থানার মধ্যে বসেছিল এবং তারপরে পুলিশ নির্লজ্জের মতো বলেছিল যে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে আমরা অ্যারেস্ট করতে পারছি না। গ্রামবাসীরা বারবার মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে এবং যে ধরনের গর্হিত অপরাধের অভিযোগ জানিয়েছে, যে মহিলাদেরকে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো, তার আগে পার্টির লোক পাঠিয়ে দেখা হতো, তার বাড়ির বউটা শুনল এবং তারপর বেশি হয়েছে তাদেরকে গোটা রাত অত্যাচার করা হতো এবং দিনের পর দিন, একদিন নয়। তারপরেও পুলিশ অ্যারেস্ট করেনি। উল্টো দিকে আমাদের বিকাশ সিং, লোকসভা যিনি কনভেনার, পুরনো নেতা আমাদের, তাকে অ্যারেস্ট করা হয়েছে। সিপিএম এর প্রাক্তন বিধায়ক যিনি সন্দেশখালিতে ছিলেন না, তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে অন্য জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং এইভাবে দুপক্ষের ব্যালেন্স করা হচ্ছে। ব্যালেন্স করার জায়গা আমরা এই বাংলাকে চিনি যে যেখানে মহিলাদেরকে রাত্রিবেলা করে নিয়ে যাওয়া হবে, মহিলার দাম 1000 টাকা, লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিয়ে মহিলাদের ইজ্জত বিক্রি হবে, সেখানে এই সমস্ত লোকেদের তো এনকাউন্টার করে মারা উচিত। এখন নামে মাত্র অ্যারেস্ট করা হয়েছে, 2 দিন পর ছেড়ে দেওয়া হবে জামিনে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।